রাত ১টার সময় কোন কোন আপুদের এমনটা হয়? ঘুমানোর চেয়ে টেনশন বেশি কালকে কি রান্না করা যায়? আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি। কিন্তু আমি একটু অসুস্থ, তার জন্য ভয়েসটা এমন লাগতে পারে। তো ওই যে বললাম, রাত ১টার সময় মনে হয় কালকে কি রান্না করব, তাই না? বিয়ের আগে আমাদের কোনো পাত্তা খবরই থাকে না। আমরা রাত ১টার সময় নিশ্চিন্তে ঘুমাই। পুরো বাসা যদি চুরি হয়ে যায় আমাদের কোনো খোঁজ খবরই পাবেন না। আর এখন বিয়ের পর রাত ১টার সময় এই চিন্তা মাথায় আসে যে কাল সকালে আমরা কি রান্না করব? ভাত নাকি রুটি নাকি পরোটা নাকি খিচুড়ি, তাই না? এটা কিন্তু কমন মেয়েদের পক্ষে। আমি তো এরকমটা করি। কোন কোন আপু এটা করে বলেন তো? আমি কিন্তু কথা বলতে বলতে আজকে অনেক কিছুই রান্না করব। সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা প্লিজ আমার এই ভিডিওটা দেখবেন। আমি কিন্তু আজকে মুরগির মাংস রান্না করব, শাক ভাজি রান্না করব, তারপর মাছ, বেগুন, আলু দিয়ে রান্না করব। কিন্তু সব মিলিয়ে আমার সবথেকে রান্না অনেক মজার হয়েছিল এই মাছটা, আর মুরগিও অনেক মজা হয়েছিল। সো আমার কিন্তু মাছ অনেক পছন্দ। আমি আগে থেকেও বলি আপনাদের যে আমার এটা অনেক পছন্দ। আমি যখন রান্না করি তখন কিন্তু আমার অন্যদিকে মন থাকে না। আমি মন দিয়ে রান্না করার চেষ্টা করি। কারণ মন দিয়ে রান্না করলে একটা অন্যরকম ফিল হয়। জানেন, বিয়ের আগে আমরা কিছুই জানতাম না। কিন্তু বিয়ের পর সব ঠিকঠাক করেই রান্না করা, মানুষের সাথে কথা বলা, কিভাবে একটা পরিবারকে সামলানো, সবকিছুই আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, তাই না? অথচ বিয়ের আগে আমরা এটার কিছুই জানতাম না। ঠিকমতো খাইতেও পারতাম না। রান্না তো দূরের কথা। মারা যখন বেড়ে দিত তখন খাইতাম। তুলেও খাইতাম না। আর এখন সবকিছুই করার লাগে, তাই না? বিয়ের পর একটা মেয়ে মানুষ আসলেই অনেকটা চেঞ্জ হয়ে যায়, তাই না?